আসসালামু আলাইকুম। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৭ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম গ্রেডে বেতন স্কেল পাবেন, আবেদন করার ক্ষেত্রে কোন পদের জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, পরীক্ষার ফি বাবদ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই এখানে যে ৪টি ক্যাটাগরিতে ৩৭ জনকে নিয়োগ প্রদান করবে, এই পদগুলোর ক্ষেত্রে পদ ভেদে ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে বা বেতন স্কেল পাবেন। ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে ১০ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ ষাটলিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে ১৬ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আমি আবারও বলছি, এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হচ্ছে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২। এই বয়স গণনা হবে ১লা মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে সেই কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি করে আপনাকে জমা দিতে হবে এবং যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য যে প্রাসঙ্গিক সনদপত্রের মূল কপি রয়েছে সেগুলো আপনাকে দেখাতে হবে এবং সেগুলো এক সেট সত্যায়িত ফটোকপি করে আবেদনপত্র সহ আপনাকে জমা দিতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে ১৯শে মে সকাল ১০টায় শুরু হবে এবং শেষ হবে ৮ই জুন বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় নির্ধারিত স্থানে আপনাকে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনারা রিসাইজ করে নেবেন। আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাকে জমা দিতে হবে। এছাড়াও যারা অনগ্রসর বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা জমা দিলেই হবে। টাকাটা যেভাবে ২টি SMS এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই অনুপাতে SMS করবেন। পরবর্তীতে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এডমিট কার্ড শুধুমাত্র তারাই ডাউনলোড করতে পারবেন যাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে, কারণ SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সর্বশেষ নিচে এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে বলা হয়েছে। যে সকল কাগজপত্রের ফটোকপি আপনাকে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও নম্বরপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থীর স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে নাগরিকত্ব সনদপত্র, কোটার ক্ষেত্রে কোটার সত্যায়িত ফটোকপি, এরপরে চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের মূল কপি, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপি করে দাখিল করতে হবে। এই ভিডিওতে আমি যে সকল শর্তাবলী নিয়ে আলোচনা করলাম এবং পদগুলো সম্পর্কে বিস্তারিত বললাম, এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী আছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন।